কিছুদিন আগেই হয়ে গেল ভাইফোঁটার উৎসব, আর আমরাও ভাইফোঁটা পালন করলাম হই হই করে। এই বছর গুনু তার গোপু দাদাকে, গুল্লাই দাদাকে আর দাদা ভাইকে ফোঁটা দিল। গত বছর তো ছোট্ট 2 মাসের ছিল, এই বছর কিছু বুঝলো কি না জানি না, কিন্তু আমাদের সঙ্গে ভালোই পাল্লা দিল। তারপর আমিও আমার দাদাকে ফোঁটা দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম আরাবিয়ান মান্ডি ট্রাই করতে। তো চলুন শুরু করা যাক গল্প। এসআর এক্সপ্লোরার ব্লগস। তো আজকে ভাইফোঁটার একটা শুভ সকাল, আমরা সকাল সকাল উঠে পড়েছি, এবার রেডি হব। আর এবারে গুনু তার প্রথম ভাইফোঁটায় ভার্চুয়ালি ভাইফোঁটা দেবে তার দাদা ভাইকে আর তার গুল্লাই দাদাকে। যা ফেলে দিলি, কী হলো এটা? তো যাই হোক, কি আর করা যাবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি, এই দেখো এই দেখো। তো সামনের বছর আশা করি সবাই একসাথে থাকবো, ভীষণ আশায় আছি। খুব মজা হতো যদি একসাথে থাকা যেত। তবে গুনু এখানে ভাইফোঁটা দেবে প্রথমে তার গোপু দাদাকে, গোপু দাদা ওর সঙ্গে আছে, আর আমার দাদা তো এখানেই আছে, তারা একটু পরেই চলে আসবে। তাই চাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, চলে 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 চলে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আমরা, আর শুরু হয়ে গেল আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান। প্রথমেই গুনু দিয়ে দিল তার গোপু দাদাকে ফোঁটা। শঙ্খ বাজাতে দেখতে হবে, তুমি ওইদিকে যাও, যাও গোপুদাদের দেখো, আমি এদিকটা বাজাচ্ছি, চলো। বারে কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ালে পড়লো কাটা। এরপর আমার ফোঁটা দেওয়ার পালা, আমিও সুন্দর করে দিয়ে দিলাম আমার দাদাকে ফোঁটা। আরো দুবার দিয়ে দাও, আরো দুবার দিয়ে দাও, দেখি দেখি দেখি, এই জমে দুয়ারে পড়লো কাট। খুব সুন্দর করে বাধ্য মেয়ের মতন ভার্চুয়ালি ভাইফোঁটা দিয়ে দিল দাদা ভাই আর গুল্লাই দাদাকে। শুধুমাত্র স্ক্রিনটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তার উপর চন্দন লেপে আরও নষ্ট করে দিল। এনিওয়েজ কি আর করা যাবে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম নবাবসে লাঞ্চ করতে। তো এক্ষেত্রে বলে রাখি, যারা হায়দ্রাবাদের বাইরে থাকেন, স্পেশালি কলকাতার মানুষ, তারা কিন্তু হায়দ্রাবাদেরই প্রথমেই যায় প্যারাডাইজ। প্যারাডাইজের নামটা বেশি প্রচারিত, কিন্তু প্যারাডাইজ ছাড়াও কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, তার মধ্যেই এই নবাবস অন্যতম। ভীষণ ভালো খাবার এখানে। তো আমরা আগে কখনো মান্ডি ট্রাই করিনি, তো এই দিন আমরা মান্ডি ট্রাই করতে গেছিলাম। কিন্তু আমি এই হায়দ্রাবাদি স্টাইলের রান্নাবান্না খুব একটা পছন্দ করি না, বিরিয়ানিও এখানকার আমার খুব একটা ফেভারিট নয়। তো আমি একটু ডাউটফুল ছিলাম যে জানি না মান্ডি কেমন খেতে হবে, এটাও এদের স্টাইলে না করে। তো আমরা স্টার্টারে নিয়ে নিই প্রথমে চিলি চিকেন ড্রাই, যেহেতু ওটা আমার ফেভারিট ছিল, আমি সব জায়গায় গিয়ে চাইনিজই আগে নিই। আর ছিল গলোটি কাবাব। আমি মাটন খাই না, তাই এটা আমি ট্রাই করিনি, কিন্তু বাকিরা সবাই বলেছে খুব ভালো, আর চিলি চিকেন ড্রাইটাও বেশ ভালোই ছিল। আর এখানে দুই বোন মিলে খেলা করতে আর মজা করতে ব্যস্ত। একজন নিজের মনে টিস্যু ছিঁড়ে সবাইকে দিয়ে যাচ্ছে, আর একজন ছবিতে পোজ দেওয়াতে ব্যস্ত। তবে দিদি তো বনুকে ছাড়া কোথাও বসবে না। তো যাই হোক, ওরা মজা করছিল, আর তার মাঝখানেই চলে এসেছিলো আমাদের মান্ডি। এটা ছিল মাটন মান্ডি, আর আমরা নিয়েছিলাম একটা চিকেন মান্ডি। যেহেতু আমি মাটন খাই না, তাই একটা মাটন ফুল আর একটা চিকেন হাফ নেওয়া হয়েছিল। তো টেস্ট অসাম ছিল, মানে আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো খেতে হবে। এবার আপনাদের সাথে শেয়ার করে নিই এখানের অ্যাম্বিয়েন্সের কথা। অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমার বলার অপেক্ষা রাখে না। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। কিন্তু আমরা বসেছিলাম 3rd ফ্লোরে। এখানে কিন্তু একটা ফ্লোরে গদিতে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, মানে পুরো আরবিয়ান স্টাইলে, যেখানে আমাদের বসার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেদিনকে ভীষণ ভিড় ছিল, আর সেখানে বসে খেতে হলে মিনিমাম 30 মিনিটস ওয়েটিং টাইম ছিল, যার জন্য আমরা আর সেখানে সেদিনকে বসতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কিন্তু নবাবসের ডিটেলস ব্লগ আমি খুব তাড়াতাড়ি আনবো।
আর সেখানে শেয়ার করে নেব সেই গদিতে বসার এক্সপিরিয়েন্স এবং আরও অনেক কিছু খুঁটিনাটি নবাব সম্পর্কে। তো দেখতে হলে আমার এই চ্যানেলে চোখ রাখবেন। তো আজকের ভিডিও এই অবধি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থাকবেন সবাই।